আগে যখন ফেরি ছিল তখন অনেক সুন্দরভাবে যাতায়াত করতে পারতাম। এখন ফেরিটা না থাকার কারণেই আমাদের খুব সমস্যা দাঁড়িয়ে গেছে। আসছিলে ওই খেয়াঘাটে আসছিল 11টার সময়, এখন বাজে 3টে, প্রায় 5 ঘন্টা আমরা ওই নৌকার মধ্যে মনে করেন বসে আসছিলাম। ফেরিটা থাকলে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমরা এই জায়গার মধ্যে আসতে পারি। আমাদের এটাই সমস্যা। এখন ফেরি না থাকায় আমাদের অনেক সমস্যা হয়েছে। মানে ফেরি থাকলে আমরা 50 টাকায় যাতায়াত করতে পারতাম, এখন তো ফেরি নাই। এখন মানে আমাদের নৌকা আসতে হয় 130 টাকা দিয়ে, আবার অনেক ঝামেলার পরে আসতে হয় আমাদের। ফেরিটা থাকতো আমাদের অনেক সুবিধা হতো। হ্যাঁ, 130 টাকাতেই আমরা মনে করো অনেক কষ্টের পর নৌকা দিয়ে আসতে হয়, আবার টাকাও বেশি যায়। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। বুঝছেন, আর যদি ফেরিটা থাকতো 50 টাকায় আমরা আসতে পারতাম। অনেক গরিব মানুষ আমাদের অনেক। ফেরির যে উপকারিতা ছিল সেটা আমরা ফেরির মধ্যে যে কোনো মধ্যে চলতে পারতাম, বাইক নিয়ে চলতে পারতাম, আমাদের কোনো টোল দেওয়া লাগতো না, কিছু দেওয়া লাগতো, আমরা যাইতে পারতাম। আর ফেরির মধ্যে উপকার ছিল যে ফেরিতে আমরা স্বাচ্ছন্দ্যভাবে যাইতে পারি। নৌকাতে আমাদের অনেক বিড়ম্বনা হয়, দেখা যায় নৌকা অনেক সময় নদীতে আটকে যাওয়ার ফলে আমরা 3-4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে নদীতে থাকতে হয়, এবং বিকেল আর লাস্ট ট্রিপে দিলে আমাদের রাত ট্রিপ 9-10টা বেজে যেত। আমাদের জন্য খুব খারাপ। কিন্তু রৌমারী রাজীবপুরের মানুষের জন্য আমরা অবশ্যই চাই যে ফেরি আবার পুনরায় চালু হোক। ফেরি চলাতে আমাদের ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য ভালো ছিল, যাত্রীও সুবিধা হতো পারাপার। তারপরে মালবাহী ট্রাক আসতো, ঢাকা যেত, ওদেরকে রৌমারী পার হওয়ার সময় কম লাগছিল, খুব সুবিধা হতো আর কি। যাত্রীও মোটামুটিভাবে 50 টাকার মধ্যেই পার হতো, আপ ডাউন করছিল 100 টাকা হলে। আর রৌমারী আপনার কাঠবডিতে পার হলে 100 টাকা লাগে, ফেরিতে কম লাগছিল। মোটামুটি যাত্রীও সুবিধা, আমার দোকান পাড়েও ব্যবসা বাণিজ্য ভালো হতো। সব মিলিয়ে তো এখন ফেরি বদ্ধ, এখন আপাতত খুব সংকটে আছে। হালকা পানি কম, পানির অভাবে ফেরি বদ্ধ হয়ে আসছে। চিলমারি নদীবন্দর এবং রৌমারী রাজীবপুর নদীবন্দর রুটে, চিলমারি থেকে রৌমারী রুটে নৌপথে যে আমাদের বিআরডব্লিউটিসির ফেরি সার্ভিস চলাচল রয়েছে, এটি গত বছর নভেম্বরের শেষের মাঝামাঝি থেকে বন্ধ এবং আজ অবধি বন্ধ আছে। ফেরি রুট বন্ধ থাকার ক্ষেত্রে আমাদের যে মানে অসুবিধাগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের যে মালামালগুলো এই নৌ রুটে পারাপার হতো, এটা এখন সম্ভব হচ্ছে না। এবং এই রুট বন্ধ থাকার প্রেক্ষিতে এই মালামালগুলো ট্রাকে করে যমুনা সেতু হয়ে অথবা অন্য ভিন্ন উপায় নিচ্ছে, যেটা আসলেই খুব কস্টলি এবং ফেরি রুটে তুলনামূলক অনেক আরও কস্ট কম পড়ে।